স্থায়ী এমপ্লয়ি। এখন আমাদেরকে হঠাৎ করে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন চক্রান্ত এখনো চলতেছে আমাদেরকে নিয়ে। তারা সম্পূর্ণ একটা নিয়োগ বাণিজ্যের জন্য এসেছে 5ই আগস্টের পরে। 5ই আগস্ট এরা আবার থাকবেও না 3-4 মাস। এখন এরা দেখলো যে এই সুযোগে যদি আমরা একটা নিয়োগ বাণিজ্য করি, এই ছাড়া আর কোনো কারণ আমরা এখনো পর্যন্ত পাই নাই। আর আমাদেরকে তারা এখনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যাও দেয় নাই। আমরা 64 জেলার, আমার বাসা সাতক্ষীরার, আমার খুলনার আছে, যশোরের আছে। আমাদের কোনো সিলেক্টেড কোনো এরিয়া না। যেরকম দেখেন অনেক ব্যাংকে সিলেক্টেড এরিয়া হয়, চট্টগ্রাম নেই, আমাদের এরকম না। আমরা 64 জেলা থেকে আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে 547 জনে, একদম অন্যায়ভাবে। আর কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া করেছে, কোনো প্রকার নোটিশ দেয় নাই, সুস্পষ্ট ব্যাখ্যা নাই। তো আমাদের একটাই দাবি, আমরা চাকরিতে পুনর্বহাল চাই। আমাদের এই ব্যাখ্যা তো দেয় নাই, উল্টা আমাদের উপর সিকিউরিটি গার্ড দিয়ে হামলা চালাইছে। আমি নিজেও হামলার শিকার। আমাকেও সিকিউরিটি গার্ড পিটিয়েছে 7ই আগস্ট 2025 তারিখ বৃহস্পতিবার, এবং মিথ্যা একটা মামলাও দায়ের করেছে। তারা যেহেতু দেখছে আমাদের কাছে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই, তাহলে এরা তো যাচ্ছেও না, এদের অধিকার না আদায় করা পর্যন্ত যাবেও না। আমাদের কাছে ব্যাখ্যাও নাই। এখন এদেরকে না পিটায়ে এখান থেকে এরা যাবে না, না পিটালে। এখন আমাদেরকে তো সিকিউরিটি গার্ড দিয়ে পিটাইছে, মিথ্যা মামলাও দিছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবাই আত্মসমর্পণ করে জামিনও নিয়ে এসেছি। এখন আবার ষড়যন্ত্র শুরু করছে, নতুন ষড়যন্ত্র আবার শুরু করছে, যে কোনোভাবে তো বিতাড়িত করতে পারছি না, এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে। এখন আপনাদের মাধ্যমে আমরা শুধু তাদেরকে জানাতে চাই, আপনারা চক্রান্ত, এই অন্যায় খেলা বন্ধ করুন, বন্ধ করে আমাদের চাকরিতে পুনর্বহাল করুন। একটা চাকরি যাওয়া মানে যে কত পরিমাণ ধিক্কার, কত পরিমাণ কষ্ট, কত পরিমাণ যন্ত্রণা, যার চাকরি হারাইছে সেই বুঝে। এজন্য আমরা চাই যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক আবার সবাইকে। আমরা যে কারণে আজকে দাঁড়িয়েছি, যদি প্রথম থেকেই বলতে হয়, তাহলে আল আরাফা ইসলামী ব্যাংক 20 জুলাই আমাদেরকে বিনা কারণে, বিনা নোটিশে অবৈধভাবে টার্মিনেট করে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আইন বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারই প্রতিবাদ স্বরূপ আমরা আল আরাফা ইসলামী ব্যাংকের নিচে 8 দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করি, যেখানে সর্বস্তরের জনসাধারণ এবং প্রশাসন সমর্থিত আমরা খুব সুশৃঙ্খলভাবে করে যাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে, যেহেতু আমাদেরকে ওই শান্তিপূর্ণ অবস্থান থেকে আল আরাফা ইসলামী ব্যাংক কোনোভাবে সরাতে পারছিলেন না, কেননা আমরা আইন বহির্ভূত কোনো কাজ করিনি, যার ফলে তারা পরিকল্পিতভাবে তাদের পালিত গুন্ডা বাহিনী দিয়ে, যে সিকিউরিটি গার্ড রয়েছে, সেই সিকিউরিটি গার্ড দ্বারা আমাদের শান্তিপূর্ণ অবস্থানে আমার 20 থেকে 15 জন ভাই বোনের উপর অতর্কিত হামলা করে, খুবই ন্যাক্কারজনক। যেটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন, বা আপনারা দেখতে চাইলে আমাদের কাছে প্রমাণ রয়েছে অজস্র পরিমাণ। তারা রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে আমার ভাই বোনদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে। আমার 6 মাসের অন্তঃসত্ত্বা বোনকে রাস্তায় লুটিয়ে তারা পিটিয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। তারা যে স্বৈরাচারী মনোভাব নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট পরিচালনা করতে চাচ্ছে, যদি এমনটা হতে দেওয়া হয়, তবে টোটাল আল আরাফা ইসলামী ব্যাংক তো ধ্বংসের পথে যাবেই, সেই সাথে অন্যান্য ব্যাংকগুলোও ধ্বংসের পথে যাবে। এখন আমাদের মূলত একটাই দাবি, সে দাবি হচ্ছে আমাদের পুনর্বহাল। সেই সাথে যে ন্যাক্কারজনকভাবে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমাদের আজকের মানববন্ধন।